নমস্কার প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন মিউজিক ইলেকট্রনিক্স টিপস। স্বাগতম আমার চ্যানেলে। আমি কিছু কিছু নতুন নতুন জিনিস আপনাদের কাছে নিয়ে আসছি, সেগুলো দেখুন কেমন করে কি হয়। এই হচ্ছে আমাদের এখনকার নিউ মডেল। তো নিউ মডেলের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে বক্সের খোল খাপ, আর এইটা হচ্ছে 220 চার্জার পিনের যে হোল্ডার আছে সেটাই, যেটা প্লাগ পয়েন্টে আপনাদের আছে, ঠিক আছে। এইটা যেটা দেখছেন এই কভার বডি ইউজ হয় কিসের জন্য? চার্জিংয়ের জন্য, ঠিক আছে। তো সচরাচর আমরা যেটা মোবাইল চার্জার ইউজ করি সেটা 3.7 to 5 ভোল্ট সাপ্লাই দেয়, কিন্তু একটা আছে মানে ইনলেট আউটলেট, যেটা আপনাদেরকে পরিষ্কার আমি বলে দিচ্ছি, যেটা আমার থেকে ইন্ট্রোডাকশান আপনারা পাবেন। যখনই লোড হওয়ার পর ডিসি ভোল্টেজটা কমে যায়, 4-এর কাছাকাছি থাকে, কোনো সময় 4-এর উপরে ওঠে, 4-এর নিচে যায়। যেটা ব্যাটারি সাপ্লাই দেয় সেটা হচ্ছে 3.7 ভোল্টের, ঠিক আছে। কিন্তু আমরা এটাকে ধরে নিই আমাদের ক্যাপাসিটি 5 ভোল্ট ডিসি, ঠিক আছে। এবার 5 ভোল্ট ডিসির মধ্যে মেন জিনিস হচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি এই যে ভোল্টেজ দেখছেন পোলারিটি আর ভোল্টেজ, এটা হচ্ছে 1980 সালের, ঠিক আছে। তো এই 1975-এর পর থেকে এটা সাপ্লাই বাইরে ছিল, তারপর আমাদের ইন্ডিয়াতে সচরাচর হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন যে 1.5 ভোল্ট একদম মিনিমামে আছে, ঠিক আছে। এই 1.5 ভোল্ট যেটা আছে, এই 1.5 ভোল্ট মিনিমাম এখান থেকে আপনার যে ভিওল মানে হচ্ছে ভলিউম, মানে আপনার মানে সিলেক্টারের মতন আপনি উপরে তুলবেন পয়েন্ট বাই পয়েন্ট, এক একটা ঘাটে 3 ভোল্ট, 4.5 ভোল্ট, 6 ভোল্ট, তারপর 7.5, তারপর 9, তারপর আসছে 12 ভোল্ট। যেহেতু পুরাতন দেখতে অসুবিধা হচ্ছে, আমি একটু ট্যাচা করে দেখালাম, যেহেতু ফ্লাশ আছে। আর এই যে দেখছেন উপরে প্লাস মাইনাস, এটা হচ্ছে পোলারিটি। আমি কোনো সময় সুবিধার্থে আমার নিজের পোলারিটি আমি চেঞ্জ করতে পারবো। এখনকার যেসব চার্জার আছে সেই সব চার্জারে আপনি পোলারিটি চেঞ্জ করতে পারেন না। আপনি যখন মোবাইল চার্জ দিচ্ছেন তখন দেখবেন এই চার্জারে চার্জ হচ্ছে না, আপনি কারোর বাড়ি গেছেন, অন্যের চার্জার ইউজ করে আপনাকে চার্জ দিচ্ছে। সুতরাং এখানে সেটা থাকবে না। এখানে কি হচ্ছে, আমি পোলারিটি ইউজ করবো এখানে একটা সিলেক্টার দিয়ে। চ্যানেলটা দেখতে থাকুন।